জিওমেট্রি পঞ্চম ক্লাসে সকল ছাত্রকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের চতুর্থ ক্লাস পর্যন্ত বেশ কিছু রাইডার সলভ করেছি। আজকে আরো কিছু রাইডার আমরা করব। ধরো একটা বৃত্ত, সেই বৃত্তের দুটো জ্যা এরা দৈর্ঘ্যের সমান, আর ওদের একটা প্রান্ত কিন্তু কম। প্রমাণ করতে হবে এই জ্যার দুটোর মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক সেটা কেন্দ্রগামী, কেন্দ্র দিয়ে যায়। তো আমরা ব্যাপারটা এইভাবে প্রমাণ করব যে আমি কেন্দ্রর সাথে এ বিন্দুটাকে যুক্ত করেছি। আমি যদি প্রমাণ করতে পারি এ ও কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, তাহলে আমার প্রমাণ হয়ে যাবে। আমরা অঙ্কনে কি করব, ও বিন্দু থেকে লম্ব আঁকবো দুটো জ্যার উপরে। ধরো ও এম আর ও এম। এটা শিকারটা কি? শিকার হচ্ছে এবি সমান এসি, প্রামাণ্য হচ্ছে গিয়ে এও কমা দিয়ে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, আচ্ছা অঙ্কন লিখে নাও। ও বিন্দু থেকে এবি এবং এসি এর উপর লম্ব অঙ্কন করা হলে যাদের পাদবিন্দু এম এবং এন। আচ্ছা এবার প্রমাণ। আচ্ছা দেখো, এম সমান হাফ এবি। যুক্তি হচ্ছে যেহেতু ও এম লম্ব এবি, এখানে কতটা লিখে দেবে যে যেকোনো বৃত্তের ক্ষেত্রে ব্যাস নয় এর কোনো জ্যার উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। হয়ে গেল এম সমান হাফ এবি। একই রকম ভাবে এন সমান হাফ এসি, যেহেতু ও এম লম্ব এসি, এখানে একটু লিখলেই হবে। এবার দেখো এবি সমান এসি এটা বলে দিয়েছিল, তাহলে আমি বলতে পারি কি অতএব এম সমান এন হয়ে গেল। এটা এম সমান এন হয়ে গেল। এবার দেখো ত্রিভুজ ও এম এ ত্রিভুজ ও এম এ এবং ত্রিভুজ ও এন এ, এদের মধ্যে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি প্রথমত এম সমান এন এক নম্বর, দু নম্বর হচ্ছে গিয়ে কোণ ও এম এ আর এইচএস দিয়েও হয় অবশ্য, দুরকম ভাবে হয়। দুরকম করি ও এম এ সমান কোণ ও এন এ প্রত্যেকের সমকোণ, আর ও এম সমান ও এন। কেন না, যেহেতু জ্যা দুটো দৈর্ঘ্য সমান কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে এইভাবে করলে এসএস দিয়ে হচ্ছে। আর যদি আরএইচএস দিয়ে করতে যাই তাহলে এইভাবে করব। এক নম্বর হচ্ছে কোণ ওএম এ সমান কোণ ওএন এ প্রত্যেকের সমকোণ, অতিভুজ ওএ সাধারণ বাহু। আর এস বলতে গিয়ে এম সমান এম সমান এনও বলতে পারি, ও এম সমান ওএন বলতে, যেটা তোমার পছন্দ হবে সেটা বলবে, যেটা বলবে তার যুক্তিটা বলে দেবে। সর্বসমহল, যেই সর্বসমহল তার এই কোণ দুটো সমান, তাহলে আমি বলতে পারি অতএব কোণ ওএম সমান সমান কোণ ওএন, তাহলে অতএব এও কমা দিয়ে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। প্রমাণিত। খুব সহজ ছিল, আশা করি বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা পরের রাইডারটা
দুটো সমান দৈর্ঘ্যের জ্যা তারা বৃত্তের ভেতরেই পরস্পরকে ছেদ করেছে। যদি তাই করে তাহলে ওই জ্যাগুলোর যে দুটো টুকরো তৈরি হলো তারা দৈর্ঘ্য সমান হবে। তাহলে বলতে চাইছি এরকম, দুটো সমান দৈর্ঘ্যের জ্যা তারা পরস্পরকে বৃত্তের ভেতরে এখানে ছেদ করেছে। এটা হলো কেন্দ্র। ধরো এটা এবি, এটা সিডি, ধরো ওরা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। এটা প্রদত্ত হচ্ছে কি তোমার এবি ইকুয়াল সিডি এবং তারা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। এটা প্রামাণ্য হচ্ছে গিয়ে এই সমান সি এবং বি সমান ডি। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমরা কি করব? অঙ্কন করব। কেন্দ্র ও থেকে এদের উপর লম্ব আঁকছি। ধরো এবি এর উপরে ওএম আঁকলাম আর সিডি এর উপরে ওএন আঁকলাম। আর কি করলাম? ওই কে যুক্ত করলাম। তাহলে অঙ্কনটা লিখে নাও। কেন্দ্র ও থেকে এবি এবং সিডি যার উপর লম্ব অঙ্কন করা হলো, যাদের পাদবিন্দু এম এবং এন, অতঃপর ও কমা ই যুক্ত করা হলো। এবার দেখো প্রমাণ। ত্রিভুজ ওএনই এবং ত্রিভুজ ওএমই এদের মধ্যে তুলনা করছি, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল ইকুয়াল হাইপোটেনিউজ ইকুয়াল ওএম সমান ওএন হয়ে যাবে, ঠিক আছে? ওএনই ওএমই। এক নম্বর পয়েন্ট, অ্যাঙ্গেল ওএনই ইকুয়ালস টু অ্যাঙ্গেল ওএমই ব্র্যাকেট লিখো প্রত্যেকে সমকোণ। দুই নম্বর পয়েন্ট, অতিভুজ ওই সাধারণ বাহু। অতিভুজ ওই সাধারণ। তিন নম্বর, ওএন সমান ওএম। যেহেতু এবি সমান সিডি, সমান দৈর্ঘ্যের জায়গাগুলি কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাহলে আমরা এদেরকে সর্বসম বলে দাবি করতে পারি আর এইচএস সর্বসমতা অনুসারে। যে এটা সর্বসম, এরা সমান হয়ে গেল, তুমি এখান থেকে এবার সিদ্ধান্ত নিতে পারো। আমি এটা মুছছি। সর্বসম হয়ে যাওয়ার পর তুমি সিদ্ধান্ত নিতে পারো যে অতএব ইএন সমান ইএম সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য সমান। এই জন্য করব। এবারে দেখো AM সমান BM সমান হাফ AB, যুক্তি হচ্ছে OM লম্ব AB এবং তার সাথে উপাদানটা লিখে দেবে যে কোনো বৃত্তের ক্ষেত্রে ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। একই রকম ভাবে CN সমান DN সমান হাফ CD, যেহেতু ON লম্ব CD। এবার তোকে AB সমান CD যেহেতু দেওয়া ছিল, তাহলে তুমি এবার বলতে পারো AM সমান BM সমান CN সমান DN সব সমান, এই টুকরোগুলো সব সমান, এগুলো সব সমান, ঠিক আছে? সমান যখন হয়ে গেল, এবার তাহলে তুমি এরকম লিখতে পারো। দেখো AM থেকে EM বাদ দিলে তুমি যা পাবে, CN থেকে EN বাদ দিলে তুমি তাই পাবে। কারণ দেখো AM এর সাথে CN সমান, AM এর সাথে CN সমান, আবার EM এর সাথে EN সমান। এই যে EM এর সাথে EN সমান, তাই সমান সমান থেকে সমান সমান জিনিস বিয়োগ করলে বিয়োগফল সমান হয়। AM থেকে EM বাদ দিলে কি থাকে? দেখো এই থাকে। আচ্ছা, তারপর CN থেকে EN বাদ দিলে কি থাকে? CN থেকে EN বাদ দিলে CE থাকে। তাহলে আমি এই সমান C প্রমাণ করে ফেললাম।
এই সমান সি হলে অবশ্যই বাকিটা সমান হবে না, গোটা দৈর্ঘ্যটা তো সমান, গোটা দৈর্ঘ্য সমান যখন এই দুটো টুকরো সমান হবে, দুটো টুকরো সমান হবে, সেটা তুমি কিভাবে দেখাবে? এরপর লাইনে লিখতে হবে AB minus A CD minus C, AB থেকে A বাদ দিলে B থাকে, CD থেকে C বাদ দিলে D থাকে, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, খুব সহজ ছিল এটা। আর এর পরের একটা two chords of a circle are mutually parallel, prove that their midpoints at the center of the circle are collinear. এটা দুটো ছবি আঁকছি আমি, কারণ দু রকম হতে পারে। দুটো কর্ড তারা মিউচুয়ালি প্যারালাল মানে সমান্তরাল, এদের মধ্যবিন্দু ধরো AB এর মধ্যবিন্দু M, CD এর মধ্যবিন্দু N, AB এর মধ্যবিন্দু M, CD এর মধ্যবিন্দু N, আর কেন্দ্র হচ্ছে O। তাহলে এই O, M আর N এটা সমরেখ দেখাতে হবে, এখানেও তোমাকে এটা সমরেখ দেখাতে হবে। কি করে দেখাবো? আমি ও দিয়ে একটা সমান্তরাল টেনে, কার সমান্তরাল? এবি বা সিডি যে কোনো একজনের সমান্তরাল। তাহলে এখন এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এটা সমান্তরাল, ঠিক আছে? এটার নাম দিয়ে দিলাম ধরো পিটি। আচ্ছা, এক এক করে করি। ধরো এটা চিত্র 1, এটা চিত্র 2। চিত্র 1 এ কি হয়েছে? সমান্তরাল যে দুটো কেন্দ্রের দুপাশে রয়েছে। চিত্র 2 এ কি হয়েছে? সমান্তরাল যে দুটো কেন্দ্রের একই পাশে রয়েছে। ঠিক আছে? তাহলে শিকারটা লিখে নাও। কি লিখবে? ধরা যাক অকেন্দ্রীয় বৃত্তে AB ও CD দুটি পরস্পর সমান্তরাল যায়, যাদের মধ্যবিন্দু যথাক্রমে M এবং N। প্রমাণ করতে হবে M, O, N বা O, M, N এরা সমরেখ মানে একই সরলরেখায় রয়েছে। আমি প্রথমে চিত্র 1 এর কেসটা করছি। চিত্র 1 এ দেখো CD লিখে নেবে প্রথম চিত্রের ক্ষেত্রে। দেখো CD সমান্তরাল PQ অঙ্কন অনুসারে। তাহলে দেখো তুমি বলতে পারো কোণ NOQ প্লাস কোণ NOQ প্লাস কোণ OND is equals to 180 ডিগ্রি। NOQ প্লাস OND 180 ডিগ্রি। যুক্তি কি? যে বিভাগের একই পার্শ্বস্থ অন্তঃকোণ দ্বয় পরস্পর সম্পূরক। এবার দেখো আমরা আমাদের আগে মানে প্রথম দিন যে ক্লাস করেছে তাতে যে উপপাদ্য পড়েছিল তাতে বলেছিলাম যে বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগ রেখাংশের উপর লম্ব হয়, মানে এটা সমকোণ। তাহলে এই OND জায়গায় 90 ডিগ্রি লিখতে পারি।
NOQ প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি, ব্র্যাকেটে অবশ্যই যুক্তি লিখবে যে যে কোনো বৃত্তের ক্ষেত্রে ব্যাস নয় এরকম কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগ সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হয়। তো এখান থেকে আমি পেয়ে গেলাম কোণ NOQ = 90 ডিগ্রি। আমি এই কোণটাও 90 ডিগ্রি পেয়ে গেলাম। এটা এক নম্বর। দেখো আবার কোণ QOM প্লাস কোণ OMB এটাও 180 ডিগ্রি। যুক্তি কি? যেহেতু PQ সমান্তরাল AB তাই OM ভেদকের একই পার্শ্বস্থ অন্তঃকোণদ্বয় পরস্পর সম্পূরক। আবার দেখো AM যেহেতু AB এর মধ্যবিন্দু তাহলে OMB কি সমকোণ, এটা সমকোণ। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবে? QM সমান 90 ডিগ্রি। এটা 2 নম্বর। এবার দেখো কোণ NOQ প্লাস কোণ QOM কি হচ্ছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মানে কত 180 ডিগ্রি। এবার লক্ষ্য করে দেখো NOQ আর QM এরা কিন্তু পরস্পর সন্নিহিত কোণ, কারণ ও সাধারণ শীর্ষবিন্দু ও Q বাহুর দুপাশে রয়েছে দুটো বাহু, এরা সন্নিহিত কোণ, এরা যদি পরস্পর সম্পূরক হয় তাহলে বহিস্থ বাহুতে একই সরলরেখা অবস্থান করে, তাহলে ON আর OM একই সরলরেখা অবস্থান করবে। তো এবার লিখতে হবে কথাটা কি লিখবে? এই ক্ষেত্রে কোণ NOQ এবং কোণ QOM এরা পরস্পর সন্নিহিত কোণ এবং তারা পরস্পর সম্পূরক, তাই উহাদের বহিস্থ বাহুদ্বয় অর্থাৎ ON এবং OM এরা একই সরলরেখায় অবস্থান করবে, অর্থাৎ N, O, M সমরেখ প্রথম চিত্রের ক্ষেত্রে প্রমাণিত। এবার আমরা দ্বিতীয় চিত্রের দিকে যাব। দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে একইভাবে এগোবো। দেখো কোণ PON প্লাস কোণ ONC 180 ডিগ্রি। যুক্তি কি? যেহেতু PQ সমান্তরাল CD তাই আর এখানে OMN কিন্তু সমরেখ ধরছি না, কিন্তু লক্ষ্য করবে তাই ON ভেদকের, কারণ O আর N যুক্ত করা হয়েছে তাই ON তাদের একটা ভেদক হবে, ON ভেদকের একই পার্শ্বস্থ অন্তঃকোণদ্বয় সম্পূরক। এবার দেখো ONC সমকোণ। কেন সমকোণ? কারণ N হচ্ছে CD এর মধ্যবিন্দু তাই ON টা CD এর উপর লম্ব হবে। এখানে সমকোণ বসিয়ে দিলে তুমি কি পাবে? কোণ PON টা 90 ডিগ্রি পাবে। এটা 3 নম্বর বললাম, 1 2 ওখানে খরচ হয়ে গেছে। PON 90 ডিগ্রি হলো। আবার দেখো কোণ POM প্লাস কোণ OMA এটাও 180 ডিগ্রি হবে। কেন হবে? কারণ PQ AB এর সাথে সমান্তরাল, OM তাদের ভেদক, তাই এক ভেদকে একই পার্শ্বস্থ অন্তঃকোণদ্বয় সম্পূরক হবে। এবার দেখো OM এটা সমকোণ। কেন সমকোণ? M হচ্ছে AB এর মধ্যবিন্দু তাহলে OM এর উপর লম্ব হবে। সেখান থেকে আমি পাচ্ছি কোণ POM এটা 90 ডিগ্রি, 4 নম্বর। এবার লক্ষ্য করে দেখো POM 90 ডিগ্রি আবার POM ও 90 ডিগ্রি, তার মানে কি OM PQ এর উপর লম্ব, মানে 3 থেকে কি পাচ্ছি? 3 থেকে আমি পাচ্ছি ON লম্ব PQ, আর এখানে 4 থেকে কি পাচ্ছি? OM লম্ব PQ। এবার দেখো কোন একটা নির্দিষ্ট সমতলে, কথা কিন্তু বলতেই হবে, কোন একটা নির্দিষ্ট সমতলে কোন সরলরেখার উপরিস্থ কোন বিন্দুতে ওই সরলরেখার সাথে লম্ব একটি মাত্র সরলরেখার অস্তিত্ব সম্ভব। সমতল না বললে কিন্তু হবে না, সমতল না হলে কিন্তু অসংখ্য সরলরেখা থাকতে পারে, ঠিক আছে? যেমন এই ব্ল্যাকবোর্ডের সমতলে PQ সরলরেখার উপর O বিন্দুতে, এই O বিন্দুতে PQ এর উপর একটাই মাত্র লম্ব থাকবে, তাহলে PQ এর উপরে OM ও লম্ব, OM লম্ব দেখো তো PQ, আমি AQ লিখে দিয়েছি, PQ এর উপর OM লম্ব, PQ এর উপর OM ও লম্ব, তাহলে OM আর OM নিশ্চয়ই একই সরলরেখা। যদি একই সরলরেখা তাহলে কি O, M সমরেখা, তাহলে দুটো ক্ষেত্রে সমরেখা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে লিখতে হবে ঠিক করে, না কিন্তু অসুবিধা আছে। আচ্ছা, আজকে ক্লাসটা এখানে শেষ করছি, পরের ক্লাসে আমি আরো গোটা দুই রাইটার করালে আমাদের প্রথম চ্যাপ্টারটা শেষ হবে, ঠিক আছে? বাই।